আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জনপদের খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার করা হচ্ছে। সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ ঘটনার 2 মাস পর আসামিদের ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছেছে। রিপোর্টে ধর্ষণ ঘটনায় সাইফুর ও তার সহযোগীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। রোববার রাতে ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের। 2 মাস পেরিয়ে গেলেও এখনো মামলার চার্জশিট দেয়নি পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 5 বছরের শিশু সোয়াইব হোসেন হত্যা মামলায় 3 আসামির মৃত্যুদণ্ড ও একজনের 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের 7 বছর পর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের একের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হল জসিমউদ্দিন, রাজু মিয়া ও ফজল হক এবং 10 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি নাসির উদ্দিন। 2013 সালের 20 ফেব্রুয়ারি সোনারগাঁও উপজেলার বঙ্গলের গাঁও এলাকায় শান্তিনগর দারুন নাজাত নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র সোয়াইব হোসেন নিখোঁজ হয়। ঘটনার 6 দিন পর ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে সোয়াইব হোসেনের গলাকাটা ও শরীর ঝলসে দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত সোয়াইবের বাবা নাজমুল হোসেন মাসুম ছেলেকে অপহরণের পর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 13 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে মুকুল হত্যা মামলায় 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 6 আসামির উপস্থিতিতে আদালত এই রায় দেন। একই মামলায় 13 জনকে খালাস দেন বিচারক। গত 2015 সালের 9 জানুয়ারি রাত 7টার সময় মুকুলকে হত্যা করা হয়। মেহেরপুরের গাড়াবাড়িয়া হিতিমপাড়া খেয়াঘাটে ব্রিজ না থাকায় 15টি গ্রামের মানুষ বাঁশের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। 100 বছরের খেয়াঘাটটিতে আজও সুনজর পড়েনি কর্তৃপক্ষের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর শহর থেকে উত্তরাঞ্চলের সেতুগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সেতু হচ্ছে গাড়াবাড়িয়া হিতিমপাড়া সেতু। ভৈরব নদী খননের পর ওই সেতুর আশেপাশে 4টি ব্রিজ নির্মাণ করা হলেও গাড়াবাড়িয়া হিতিমপাড়া সেতুটি আদৌ নির্মাণ করা হয়নি। যে 100 বছরের খেয়াঘাটটা থেকে যে ব্রিজ হলে আমরা অত্র অঞ্চলের লোকজন কষ্ট থেকে অন্তত নিবারণ হব। বহু দিন আমরা কষ্ট করছি, অতএব ব্রিজটা আমাদের প্রয়োজন। ঘাটের ন্যায় নৌকা কোন বাঁশের সাঁকো যাতায়াত করতেছি, বাঁশের এই ফেলাটার উপর দিয়ে আমাদের আসা যাওয়া করতে গিয়ে এত কষ্ট হয়। সেতুটির পশ্চিম পাশের অন্তত 10টি গ্রামের মানুষকে নিত্য কৃষিপণ্য বিপণন, চিকিৎসা ও শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে হয় পূর্ব দিকের গাড়াবাড়িয়া গ্রামে। পূর্ব দিকেরও 5টি গ্রামের মানুষকে নানা কাজে যাতায়াত করতে হয় নদীর অপর দিকের গ্রামগুলোতে। দুটা ইউনিয়নের 10-15টা গ্রামের একমাত্র বিদ্যাপীঠ হচ্ছে কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ, যেখানে উচ্চ শিক্ষার জন্য ছেলে মেয়েদের এখানে আসতে হয়। বিশেষ করে বর্ষার সময় তারা তো আসতেই পারে না। এটা প্রক্রিয়াধীন রয়েছে, আগামী 2-3 মাসের মধ্যে এটিও টেন্ডার প্রক্রিয়ার মধ্যে যাবে। ভৈরব নদীর উপরে হিতিমপাড়ায় ব্রিজ হবে। গাড়াবাড়িয়া হিতিমপাড়া ব্রিজটি নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছে এলজিডি কর্তৃপক্ষ। প্রপোজাল আমরা পাঠিয়েছিলাম, কিন্তু এখানে ইনভেন্টরি সংক্রান্ত একটু ত্রুটি বিচ্ছুতি থাকায় ওনারা এই বিষয়ে একটা কোয়ারিজ করেছেন। আমরা ইনভেন্টরি কারেকশন করে পরবর্তীতে ওই প্রজেক্টেই আবার এটা যাতে ব্রিজটি করা যায়, এটা প্রপোজাল আবার আমরা পাঠিয়ে দেব। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। কুষ্টিয়ায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব পাওয়া 8 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। সার্জেন্ট সহ আরও 2 জনের তদন্ত চলছে। গত 1.5 বছরে 11 জন পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানো হয়। এর মধ্যে 9 জনের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া গেছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে 2 জন এসআই, 2 জন এএসআই এবং অন্যরা কনস্টেবল। কুষ্টিয়ার পুলিশ সুপার SM তানভীর আরাফাত জানিয়েছেন আরও 2 জনের বিষয়ে তদন্ত চলছে। 2019 সালের মে মাসে সর্বপ্রথম একজন এসআই এর মাদক সেবনের অভিযোগ পেয়ে পরীক্ষা করা হয়। এরপর একই বছরের 27 জুলাই তার বিরুদ্ধে মামলা করা হয়। আগর চাষে সফলতা পেয়েছে দিনাজপুর সামাজিক বন বিভাগ। মূল্যবান উদ্ভিদ চাষে সফলতা বৈদেশিক মুদ্রা আয়ের উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। আগর প্রক্রিয়াজাত করার পাশাপাশি উত্তর জনপদের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট।
2007-2008 অর্থবছরে পরীক্ষামূলকভাবে আগর বাগান করে দিনাজপুর সামাজিক বন বিভাগ স্থানীয়দের উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করে জেলার বিভিন্ন সংরক্ষিত বনে আগর বাগানের কার্যক্রম নেওয়া হয়। ইতোমধ্যে আগর গাছগুলো নির্যাস তৈরির উপযোগী হয়েছে। এই গাছ লাগাই তাহলে আমরা লাভবান হতে পারবো। এগুলো আতরের গাছ। কি বলেন? যদি সহযোগিতা পাই আমাদের লাগানো সম্ভব হবে। সিলেট অঞ্চলে আগর কাঠ প্রক্রিয়াজাত করে পাওয়া নির্যাস থেকে সুগন্ধি আগরবাতি ও ঔষধি পণ্য তৈরি হয়। মধ্যপ্রাচ্য ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে আগর পণ্য রপ্তানি হয়। প্রকারভেদে প্রতি লিটার আগরের বাজার মূল্য 3 লাখ থেকে 5 লাখ টাকা। স্থানীয় জনসাধারণ যদি আগের বাগানের সাথে সম্পৃক্ত থাকে এবং এটি নির্দিষ্ট পরিপক্ক অবস্থায় যখন এর নির্যাসটা গ্রহণ করা হবে এবং বিক্রি করা হবে, এতে করে সমাজের জনসাধারণ যেমন উপকৃত হবে এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিকভাবে উপকৃত হবে এবং এদের যে পরিবেশের ভ্যালু, এই পরিবেশগত ভারসাম্য রক্ষা হবে এবং পরিবেশের উন্নয়নে আগর বাগান একটি সুন্দর ভূমিকা রাখবে। রপ্তানিমুখী এ শিল্পের বিকাশে উদ্ভিদটি নিয়ে গবেষণা জোরদার এবং সম্প্রসারণ ও ব্যবস্থাপনা সহ প্রক্রিয়াজাতকরণের উন্নত প্রযুক্তির ব্যবহারের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অতি মূল্যবান এই আগর উদ্ভিদ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে দিনাজপুর সামাজিক বন বিভাগ। আর এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। এই প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে এই অঞ্চলে ব্যক্তি উদ্যোগে অনেকে আগর চাষ করবে, এমনটাই মন্তব্য করেছেন। দিনাজপুরের বিরুল উপজেলার কালিয়াগঞ্জ ফরেস্ট থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রয়েছে সুদীপ্তা মাহমুদের ডেস্ক রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। গাইবান্ধার শাহঘাটায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে সংবর্ধনা দিয়েছে হলদিয়া ও জুমারবাড়ি ইউনিয়ন পরিষদ। যমুনা নদীর ডান তীর ভাঙন রোধে একনেকে প্রকল্প অনুমোদন হওয়ায় এই সংবর্ধনা দেয়া হয়। হবিগঞ্জে 200-রও বেশি দরিদ্র মানুষকে নগদ সহায়তা ও মাস্ক বিতরণ করেছে জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক। সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন। ঝালকাঠি সদর উপজেলায় পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা পর্যায়ে আয়োজিত এই মেলায় 15টি স্টলে মাধ্যমিক ও মাদ্রাসার 15টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। লক্ষ্মীপুরে হতদরিদ্র 40টি পরিবারকে রিকশা ও সেলাই মেশিন দিয়েছে জেলা পরিষদ। বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। লক্ষ্মীপুর পৌরসভায় মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ আবু তাহের। করোনাকালে লকডাউনে ক্ষতিগ্রস্ত 348 জন পরিচ্ছন্ন কর্মীকে চাল, ডাল, তেল, আলু, ডিটারজেন্ট সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে স্থানীয় 4 স্বেচ্ছাসেবী সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম। মুন্সিগঞ্জে ওমেন অ্যান্ড ই কমার্স উদ্যোক্তাদের মেলা ও পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সামিউল মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমেন অ্যান্ড ই কমার্স উইয়ের সভাপতি নাসিমা আক্তার নিশা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ফিরোজ জাহাঙ্গীর দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতারা। করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ময়মনসিংহে একযোগে 30,000 পয়েন্টে মাস্ক ক্যাম্পেইন হয়েছে। উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখনকার জনপদের খবর এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।